তাওয়েলে মুড়ে টাকা নেওয়া লোক শোভন এখন বিজেপি ছেড়ে তৃণমূলে এসছে। অপেক্ষা করুন, খবর কাগজে মুড়ে যিনি টাকা নিয়েছিলেন সেই শুভেন্দু অধিকারী বিজেপি থেকে তৃণমূলে আসা কেবলমাত্র সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। মূল খেলাটা খেলছে কে না আরএসএস। আরএসএস ঠিক করে দিচ্ছে কে কোন টিমে খেলবে কখন। এখন শোভনকে এতদিন বলছিল তুমি বিজেপির টিমে খেলেছে, এবার আরএসএস বলেছে না ওখানে আর খেলার দরকার নেই, তুমি তৃণমূলে এসো। সেরম করে শুভেন্দুকে আরএসএস বলেছে তুমি এখন বিজেপিতে খেলো, বিজেপির টিমে কাজ করো। এরপরে যখন নির্দেশ দেবে যে তৃণমূলে এসো তখন আসবে। কারণ এই পশ্চিমবাংলার মানুষ হাড়ে হাড়ে জানে যে এই আরএসএস মমতা ব্যানার্জিকে দুর্গা বানিয়েছিল, আর এই মমতা ব্যানার্জি আরএসএসকে দেশপ্রেমিকের আখ্যা দিয়েছিল। এই ইতিহাস যদি ভুলে যান তাহলে ভুল হয়ে যাবে। যারা খাল কেটে কুমির এনেছে পশ্চিমবাংলার মাটিতে, যারা বিজেপিকে হাত ধরে ডেকে এনেছে, আজকে বিজেপির বিরুদ্ধে কুস্তি করছে। পশ্চিমবাংলায় কুস্তি করছে আর দিল্লিতে গিয়ে ওরা দোস্তি করছে, তলায় তলায় দোস্তি করছে। দেখছেন না, আমি বলছি না, আমরা এতদিন বলতাম, বামপন্থীরা এতদিন বলতো, আমাদের নেতারা বলতো যে তৃণমূল বিজেপির সেটিং আছে। আপনারা বিশ্বাস করেননি, আমরাও বলতাম। যেমন আমাদের নেতারা বলতো আমরাও বলতাম। আমি বলতাম মাঝে মাঝে আকাশ ঘিরে মেঘ করেছে, আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, পিসি ভাইপোর সেটিং আছে মোদি অমিত শাহের সাথে। কেউ বিশ্বাস করতো না, কেউ বিশ্বাস করতো না। আজকে জানেন আপনার এখানকার এমপি কে? অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ গাঙ্গুলি কি বলছে? বলছে কি যে বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিংটা আছে, তাই এত চুরি দুর্নীতি লুট হচ্ছে, কাউকে গ্রেপ্তার করছে না। এবং বলছে আমি চেয়েছিলাম পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জিকে সরানোর জন্য আমি বিজেপিতে গিয়েছিলাম, এখন দেখছি মমতা ব্যানার্জিকে সরানোর কোনো ইচ্ছা বিজেপির নেই। আমরা বলছি অভিজিৎ বাবু আপনি একটু দেরিতে বুঝেছেন, আমরা অনেক আগে বুঝেছিলাম। আর বুঝেছিলাম বলে পশ্চিমবাংলার মাটিতে তৃণমূলের চুরি দুর্নীতি লুট তোলাবাজি থেকে শুরু করে এসএসসি প্রাইমারিতে লক্ষ লক্ষ টাকা লুট হয়ে গেছে। এ বাংলার বেকার যুবকদের ভবিষ্যৎ যারা ছিনিমিনি খেলেছে, ধ্বংস করে দিয়েছে, তাদের বিরুদ্ধে কেন্দ্রের সিবিআই ইডি। যেমন আমার মায়েরা এখানে বসে আছেন, আপনাদের অভিজ্ঞতা সিরিয়াল দেখেন, কবে শেষ হবে কেউ জানে না, পর্বের পর পর্ব চলছে। তেমনি করে আপনি দেখছেন সিবিআই ইডির তদন্ত বছরের পর বছর চলছে, শেষ কবে হবে কেউ জানে না। কারণ এরা কেউ কোনোদিন এরা তৃণমূল বিজেপির বিরুদ্ধে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে না। আর তো দেখছেন দলবদল কেমন করে চলছে পশ্চিমবাংলায়, যে কালকে তৃণমূলে এ আজকে বিজেপিতে, যে ছিল বিজেপিতে সে আজকে তৃণমূলে। দেখলেন লেটেস্ট কি হলো? শোভন বৈশাখী দেখেছিলেন তো, ভালোই জুটি বেঁধেছে তারা, ভালো, সেটা জুটি করুক, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু ওই শোভন চ্যাটার্জি আর তার বান্ধবী দুজনের ভিডিও ভাইরাল হয়েছিল, দেখেছিলেন কি স্লোগান দিচ্ছে, স্লোগান দিচ্ছে পশ্চিমবাংলার মাটিতে। কি গোটা পশ্চিমবাংলার মানুষ যে কথাগুলো বলছিল, তারা বিজেপির হয়ে অনেক কথা বলছিল মানুষকে বিভ্রান্ত করবার জন্য। বলছে জেনে গেছে জনতা আসল চোর মমতা, দেখছিলেন স্লোগান দিচ্ছিল। আজকে সেইভাবে আপনি দেখলেন কি না শোভন বৈশাখী তারা আবার বিজেপি থেকে তৃণমূলে গেল। আমাকে একজন বলছে দাদা এটা কিভাবে অসাধ্য সাধন হলো। আমি দেখলেন না এই কয়েকদিন আগে ভাই ফোঁটা গেল, ভাই ফোঁটাতে দিদি শোভনকে বাড়িতে ডাকলো, বাড়িতে ডাকার পর কপালে ফোঁটা দিয়ে কি বললো জানেন? বলছে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, বিজেপি না ছাড়লে মারবো ঝাঁটা। পরের দিন সে বিজেপি ছেড়ে তৃণমূলে এসে ঢুকে গেল। দেখলেন টিভির পর্দাতে, দেখেছেন তো? আমি আপনাকে শুধু আজকে বলে যাচ্ছি, মিলিয়ে দেখে নেবেন। এই যে দেখছেন আপনি শোভনকে, এই শোভন টাওয়েলে মুড়ে টাকা নিয়েছিল, টাওয়েলে মুড়ে টাকা নেওয়া লোক শোভন এখন বিজেপি ছেড়ে তৃণমূলে এসছে। অপেক্ষা করুন, খবর কাগজে মুড়ে যিনি টাকা নিয়েছিলেন সেই শুভেন্দু অধিকারী বিজেপি থেকে তৃণমূলে আসা কেবলমাত্র সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। আমাদের নেতৃত্ব কমরেড নিরঞ্জন সিং বলছিলেন মূল খেলাটা খেলছে কে না আরএসএস। আরএসএস ঠিক করে দিচ্ছে কে কোন টিমে খেলবে কখন। এখন শোভনকে এতদিন বলছিল তুমি বিজেপির টিমে খেলেছে, এবার আরএসএস বলেছে না ওখানে আর খেলার দরকার নেই, তুমি তৃণমূলে এসো। সেরম করে শুভেন্দুকে আরএসএস বলেছে তুমি এখন বিজেপিতে খেলো, বিজেপির টিমে কাজ করো। এরপরে যখন নির্দেশ দেবে যে তৃণমূলে এসো তখন আসবে। কারণ এই পশ্চিমবাংলার মানুষ হাড়ে হাড়ে জানে যে এই আরএসএস মমতা ব্যানার্জিকে দুর্গা বানিয়েছিল, আর এই মমতা ব্যানার্জি আরএসএসকে দেশপ্রেমিকের আখ্যা দিয়েছিল। এই ইতিহাস যদি ভুলে যান তাহলে ভুল হয়ে যাবে। তাই পশ্চিমবাংলার মাটিতে লড়াই আন্দোলন যদি সংগ্রাম সংগঠিত করতে হয়, গরিব মানুষের অধিকার যদি রক্ষা করতে হয়, এই যে বসে আছেন এখানে নটবর বাবু, যার কথা নেতৃত্বরা আগে বলেছেন, ভাবুন তো বর্গাদার পাট্টাদার এ পশ্চিমবাংলার মাটিতে
1977 সালে বামফ্রন্ট সরকার, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, রাইটার্সে পা রাখার পর প্রথম ঘোষণা করেছিল রাইটার্স থেকে সরকার পরিচালনা হবে না, গ্রামে গ্রামে সরকার গড়ে উঠবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে, গরিব মানুষের হাতে ক্ষমতা যাবে, জোরদার জমিদারদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে গরিব মানুষের হাতে, ভূমিহীন গরিব মানুষের হাতে এক টুকরো জমি দিয়ে দেওয়া, জমি দিয়ে ক্ষান্ত থেকে যায়নি, নালার মাধ্যমে জল পৌঁছে দিল, এক ফসলা জমি দু ফসলা, দু ফসলা থেকে তিন ফসলা, এক হাঁটু কাদা রাস্তা থেকে হলো উঁচু রাস্তা, উঁচু রাস্তা থেকে লাল মোরাম, লাল মোরাম থেকে কালো পিচ। ইতিহাস ভুলে যাবেন? এই পশ্চিমবাংলার মাটিতে ইতিহাস যদি ভুলে যান তাহলে গোটা পশ্চিমবাংলাটা আজকে ধ্বংসের পথে চলে যাবে। আমরা বলছি তৃণমূল বিজেপি যেভাবে মানুষের মধ্যে ভাগ করে দিয়ে ওরা ওদের খেলাটাকে ঠিক করে নিতে চাইছে। মনে রাখবেন, যে নেতা তৃণমূলে থাকুক আর বিজেপিতে থাকুক, আমার মায়েরা এখানে বসে আছেন, আমরা একটা কথা বলি, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, তেমনি যে নেতা এ দল করছে, যে দলেই যাবে তারা কিন্তু চুরি, লুট, খুন, সন্ত্রাস, রাহাজানি এই কাজই তারা করতে থাকবে। সতর্ক থাকতে হবে। এখানে আমার যুব বন্ধুরা আছেন, এখনই বসতে বসতে শতরূপদা বলছিল যে পার্থ চ্যাটার্জির নাম শুনেছেন তো? পার্থ চ্যাটার্জি জেল থেকে ছাড়া পেয়ে যাবে, 3 বছর 8 মাস পর জেল থেকে ছাড়া পাবে। জেলে গেছিল পার্থ চ্যাটার্জি, কেন না? পার্থ চ্যাটার্জি জেলে কারা যায় গো? জেলে পাড়ায় চোর, ছেঁচোর, বদমাস, খারাপ কাজ যারা করে তারা জেলে যায়। কিন্তু তৃণমূল সরকার আসার পর আপনি বুঝলেন কি না, নেতা মন্ত্রীরাও জেলে যায়, পার্থ চ্যাটার্জি জেলে গেছিল কেন না? পার্থ চ্যাটার্জি এসএসসি, পিএসসি, প্রাইমারি, টেট পরীক্ষায় লক্ষ লক্ষ টাকা চুরি করেছে, লুট করেছে, বেকার যুবকদের কাছে নিয়েছে। জানেন, অসহায় এক একটা বেকার যুবক মার গয়না বিক্রি করে দিয়েছে, টাকা দিয়েছে এসএসসিতে একটা চাকরি পাবে বলে, গরু বাছুর বিক্রি করে দিয়েছে, বাবার শেষ জমিটুকু বিক্রি করে দিয়েছে, টাকা নিয়ে তৃণমূলের নেতাকে দিয়েছে এসএসসি বা টেটে একটা চাকরি পাবে বলে, তাদের টাকাগুলো নিয়েছে। টাকা নেওয়ার পর এখন পার্থ চ্যাটার্জি জমিয়েছিল, তারপরে সিবিআই ইডি তাকে ধরার পর বলছে যে এত টাকা নিয়েছো, টাকা কোথায় রাখছো? তখন পার্থ চ্যাটার্জি কি বলছে জানেন? এই যে আপনারা বসছেন, আমরা যারা লাল ঝান্ডা করি, বাপ কাকার একটা স্লোগান শিখিয়েছে কি, লড়াই করে পেয়েছি যা, লড়াই করে রাখবো তা। পার্থ চ্যাটার্জি বলে চুরি করে পেয়েছি যা, অর্পিতার ঘরে রেখেছি তা। সিবিআই ইডি অর্পিতার ঘরে গেল, অর্পিতার ঘরে গিয়ে কি দেখলো আমাকে বলতে হবে না? টিভির পর্দাতে দেখেছেন, একটা ঘরের মধ্যে বান্ডিল বান্ডিল, বস্তা বস্তা টাকা। মাগোমা, এত টাকা কেউ কোনোদিন দেখেছেন বলে আমার এত প্লিজ জানা নেই। দেখলেন কি, মানুষ টাকা জমায় একটা বাড়ি তৈরি করবার জন্য, আর সে একটা বাড়ি তৈরি করেছে সেখানে টাকা রাখার জন্য। আবার এত টাকা, যে টাকা, এই যে আমার বয়স্ক মানুষজন বসে আছেন, আগেকার দিনে কি করতো, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, যে টাকা গোনার জন্য আর কিছু উপায় পেল না। আগেকার দিনে লোকে টাকা কিভাবে গুনতো? থুতু দিয়ে গুনতো, হ্যাঁ কি না? ভাবুন তো, ওই টাকা যদি থুতু দিয়ে গুনতো না, গোটা পশ্চিমবাংলার মানুষের থুতু শুকিয়ে যেত, এদের টাকা গোনা শেষ হতো না। এত টাকা, লক্ষ লক্ষ টাকা, সেই টাকা মেশিন দিয়ে গোনা হলো, মেশিন দিয়ে গোনার পর দেখা গেল কি না 50 কোটি মতো টাকা হলো। তারপরে বোঝা গেল কি, শুধু টাকা জমায়নি পার্থ চ্যাটার্জি, তার অনেকগুলো বান্ধবীও নাকি ছিল, অপা নাকি বাড়িও তৈরি করছিল। তারপরে একজন আমার বন্ধু ঠাট্টা করে বলে দাদা, এই পার্থ চ্যাটার্জির যা অবস্থা, টাকা গোনার জন্য মেশিন লাগছিল, বলে এর বান্ধবীর সংখ্যা গোনার জন্য মেশিন লাগবে। এটা পশ্চিমবাংলার কৃষ্টি, এটা পশ্চিমবাংলার সংস্কৃতি। একটা মন্ত্রী তার হাঁটুর বয়সী মেয়েদের সঙ্গে বান্ধবী করে রেখেছে। আমাদের কথা এটা, এই কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য যারা নষ্ট করতে চাইছে পশ্চিমবাংলার মাটিতে, তাদের বিরুদ্ধে পশ্চিমবাংলার মাটিতে লড়াইটা সংগঠিত করতে হবে। এই লড়াইতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। যারা বিভ্রান্ত করতে চাইছে তাদের বিরুদ্ধেও আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াইটা করতে হবে।